আসলে জনাব খায়রুল হক সাহেবের নামটা আসছে অনেক মানুষই বলছে যে আসলে সাবেক প্রধান বিচারপতি এই বিশেষণ করে তার নামটা আসবে কিনা, অর্থাৎ উনি যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন সেই জিনিসটাই মানুষ মানতে নারাজ। হ্যাপেন টু বি হি ওয়াজ দেয়ার, সো উনার নামের সাথে মাননীয় প্রধান বিচারপতির নামটাই মানুষ এখন নিতে চায় না, যে কারণে শুধু বলে এবিএম খায়রুল হক। কারণটা কি? কারণ হচ্ছে উনি এককভাবে এমন একটা কাজ করেছেন যা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলেন, এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেই ধারাকে তিনি হত্যা করেছেন এবং আইনের শাসনের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাপেলেট ডিভিশনে শুনানি হয়েছিল। সেখানে 8 জন অ্যামিকাস কিউরি ছিলেন। 8 জনের মধ্যে 7 জন অ্যামিকাস কিউরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন, আদার দেন মিস্টার আজমালুল হক কিউসি। এবং মাননীয় বিচারপতিদের মধ্যে প্রায় প্রত্যেকেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন। যে 3 জন দেননি তারাও পরে পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হয়েছিলেন। তো যাই হোক, পরবর্তীতে উনি যে প্রথম রায়টা দিলেন সেখানে বলেছিলেন 2011 সনে যে 2টা টার্ম আরও থাকতে পারে। অবসরে যাওয়ার 16 মাস পরে এককভাবে একটা রায় ঘোষণা করলেন, সেই রায়ে সব কিছু তিনি উলটপালট করে দিলেন। অর্থাৎ তিনি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়েছিলেন, আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন, এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগের, আমি যদি খারাপভাবে বলি দালালি যা বলে, ক্ষয়ের খা হিসাবে মহামান্য প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির আসনটাকে উনি কলুষিত করেছেন। এবং পাপী এই খায়রুল হক সাহেব আমাদের আইন অঙ্গনকে কলুষিত করেছেন। কারণ শেখ হাসিনার এবং আওয়ামী লীগ তাদের একক ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে এদেশে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন, যে কারণেই ছাত্র জনতা অনেকেই পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত করেছে। দেখুন, যদি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ না হতো, 2014 সনে একটা ইনক্লুসিভ ইলেকশন হতো এবং সেই ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্রটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতো। এককভাবে খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন। শেখ হাসিনা এবং খায়রুল হক এই 2 জনের বিচার পাশাপাশি করতে হবে। গণতন্ত্র হত্যার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক 2 জন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। আমরা জেনেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। শেখ হাসিনা পালিয়ে তো ইন্ডিয়া চলে গেছেন, তো অতএব পালিয়ে কে গেছেন, কোথায় গেছেন তা আমরা জানি না। জনগণের দাবি, আইনজীবী সমাজের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ফিরিয়ে নিয়ে আনবেন, এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনোদিনও মাননীয় বিচারপতির আসনে বসে আরেকজন এবিএম খায়রুল হক সৃষ্টি না হয়।